গাইস, তো চলে এলাম আজকে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি গ্রাম অঞ্চলে কীভাবে নারকেল গাছ পরিষ্কার করা হয় সেই বিষয়টি আজকে তোমাদেরকে তুলে ধরলাম। আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ এইভাবে নারকেল গাছ পরিষ্কার করে তার জীবিকা নির্বাহ করে থাকে। আর দেখুন তিনি কি সুন্দর দড়িকলের মাধ্যমে বেয়ে বেয়ে খুব তত্তরিয়ে উপরে উঠে যাচ্ছে। এটা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। ইনি এটা প্রত্যেক দিন প্রতিনিয়ত করে থাকেন বলে এনার পক্ষে এটা সম্ভব হচ্ছে। তো আস্তে আস্তে উনি উপরে উঠে গেলেন এবং পরিষ্কারের কাজটাও তিনি শুরু করে দিচ্ছেন। এবার তিনি একটি বাঁশ সুন্দর করে বেঁধে নিচ্ছেন যাতে ওনার দাঁড়াতে সুবিধা হয় এবং চারপাশ ঘুরে ঘুরে কাটতে ওনার সুবিধার জন্যই তিনি এই দড়িকলটা দিয়ে বেঁধে নিলেন, যাতে উনি অনেক সময় দাঁড়িয়ে এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। তো তিনি সেটাই করছেন। আর আমাদের এই গাছটি পরিষ্কার করতে তিনি 70 টাকা নিয়েছিলেন। প্রত্যেক গাছ তিনি 70 টাকা করে এইভাবে নিয়ে থাকেন। যাই হোক, তো কীভাবে দেখুন তার ধারালো অস্ত্রের সাহায্যে তিনি গাছগুলো পরিষ্কার করে থাকেন সেটাই আপনারা দেখুন। এবং এই গাছ পরিষ্কার করা অতটা সোজা নয়। নানান রকম বিষাক্ত সাপ পোকামাকড় থেকেই থাকে। খুব সাবধান তৎপরতার সঙ্গে তারা এটা করে থাকেন এবং খুব ধারালো অস্ত্র। সাথে সাথে এই মুহূর্তের মধ্যে দেখুন কেটে পড়ে যাচ্ছে। কিছু নারকেল ফুল এসেছিলো কিন্তু ফলটা হয়নি, সেইগুলোও তিনি কেটে বাদ দিচ্ছেন। আর খুব মুনশিয়ানার সঙ্গে সেই কাজটি তিনি করছেন, কারণ নারকেলের যাতে মুছিগুলো পড়ে না যায় একটু ডেগো থাকতে হবে, নাহলে সাপোর্ট না থাকলে পরবর্তীগুলো তো পড়ে যেতে পারে। সেই জন্য খুব মুনশিয়ানার সঙ্গে গাছগুলো তিনি পরিষ্কার করে নিচ্ছেন। আর মুনশিয়ানার সঙ্গে করেন বলেই দেখুন তার খুব দ্রুততার সঙ্গে কীভাবে তিনি কাজটা করছেন। গ্রাম অঞ্চলে আমরা এটা প্রতিনিয়ত দেখে থাকি, আপনারাও দেখুন। এবং তিনি তার কাজটি তিনি করে চলেছেন। আশা করছি আপনাদের এই ইন্টারেস্টিং ব্লগটি ভালো লাগলো। আপনারা কমেন্ট শেয়ার করবেন এবং কেমন হয়েছে আপনারা জানাবেন। আর কারা কারা এটা প্রতিনিয়ত দেখে থাকো তারাও এটা জানাতে পারো কমেন্টস করে। আমাদের গ্রাম অঞ্চলে আমরা তো এটা প্রতিনিয়ত দেখি। আর দেখুন এই ফলটিও হয়নি, এটাও উনি বাদ দিয়ে দিলেন। তো তোমাদের সঙ্গে গল্প করে ভালো লাগলো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।